প্রশ্নটা বলে যে ফাইন্ড দ্য আইগেন ভ্যালু and the corresponding eigenvector of the following real matrix. দিয়ে ম্যাট্রিক্সটা এটা দেওয়া আছে, দেখ 2 2 1 ক্যাপিটাল A ইজ ইকাল টু 2 2 1 1 3 1 1 2 2। তাহলে এখান থেকে আমরা প্রথমেই আগের মতন করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দেখে নিচ্ছি কত হচ্ছে। তাহলে হেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ ক্যাপিটাল A ইজ here characteristic equation of capital A is date of A minus lambda I3 is equal to 0। তাহলে এখান থেকে কি লিখতে পারবো না, দ্যাট ইজ ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে 2 minus lambda 2 1 1 3 minus lambda 1 আর 1 2 2 minus lambda এই জিনিসটা ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে এবার এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে না, দ্যাট ইজ 2 minus lambda into 3 minus lambda into 2 minus lambda minus 2 plus 2 into এটা হয়ে যাবে 1 minus 1 into 2 minus lambda, আচ্ছা প্লাস 1 into এটা হবে 2 minus 3 plus lambda is equal to 0। এখান থেকে এবার এটাকে ভেঙে ল্যামডার 3টে মান বেরোবে, সেই ল্যামডার মানগুলো বার করে বল কত আসছে, তারপর বলবো। ভাঙতে পারবি তো? ভাঙ। ল্যামডা কিউব মাইনাস 7 ল্যামডা স্কোয়ার, তারপর বাকিদের এসছে রে এরকম। এখান থেকে ল্যামডার মান যদি 1 বসাস তাহলে দেখ 0 হচ্ছে। তাহলে ভ্যানিসিং ফ্যাক্টর করার জন্য ল্যামডা মাইনাস 1টা 3বার লিখে নিবি, ল্যামডা স্কোয়ার ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা স্কোয়ার, এটা হবে মাইনাস 6 ল্যামডা প্লাস 6 ল্যামডা প্লাস 5 ল্যামডা প্লাস 5 মাইনাস 5। তার মানে এখান থেকে ল্যামডা মাইনাস 1 ল্যামডা স্কোয়ার মাইনাস 6 ল্যামডা প্লাস 5 সমান 0 এরকম পাওয়া যাচ্ছে। তার মানে এখান থেকে আসবে ল্যামডা মাইনাস 1, এটাকে ভাঙলে হবে দেখ ল্যামডা মাইনাস 5 ল্যামডা মাইনাস 1 সমান 0। তার মানে ল্যামডা ইজ ইকাল টু 115। তাহলে এখান থেকে দেখ বলে দিতে পারবো কি না, দেয়ারফর লিখে নে, দেয়ারফর the required eigenvalues therefore the required eigenvalues of the matrix capital A are 115। এবার দেখ আমরা এক এক করে আইগেন ভেক্টর বার করব। এখানে দেখ দুটো সুবিধা হয়েছে কি না, দুটোই একই চলে এসছে। এটা দেখ তো সুবিধা হয়েছে, এখানে যেমন 3টে ডিস্টিংক্ট যদি হয়, আগের দিন বলেছিলাম 3টে ডিস্টিংক্ট হলে সেক্ষেত্রে তোর স্টেপ বাড়বে বা আইগেন ভেক্টর বার করতে গেলে তখন তোকে খাটনিটা একটু বেশি হবে। কিন্তু দুটো যদি সেম চলে আসে সেক্ষেত্রে কিন্তু তোর একটা স্টেপ এখানে কমে যাবে। তাহলে প্রথমে আমি বার করছি when lambda is equal to 5 then let capital X is equal to
x1 x2 x3 be the required eigenvector, be the required eigenvector. When lambda is equal to 5, then বললাম x is equal to x1 x2 x3 be the required eigenvector. Therefore ax is equal to lambda x gives, তাহলে সেক্ষেত্রে দেখ পেয়ে যাবি এখান থেকে a মাইনাস ল্যামডা ইন্টু i3 টোটালটা ইন্টু x সমান ও। এবার দেখ এই যে a মাইনাস ল্যামডা i3 এর মানটা আমি বার করবো বা এর মানটা আমি লিখবো পরের লাইনে কি করে, না এই যে ডেট অফ a মাইনাস ল্যামডা i3 যেটা পেয়েছিলি এখানে ল্যামডার মানটা 5 বসিয়ে দেবো, তাহলে -3 2 1 পরের লাইনে লিখবো দেখ দ্যাট ইজ ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে -3 2 1, তারপর একটা হবে দেখ 1 -2 1, 1 -2 1, তারপরেরটা হবে দেখ 1 2 -3, 1 2 -3, এই জিনিসটা ইন্টু x1 x2 x3 সমান ডান দিকটা 0 0 0। আচ্ছা এইখানে দেখ প্রথম রোটা -3 আছে, আমি এই রোটাকে ফিক্সড রাখছি, ঠিক আছে, অর দিয়ে লিখছি r1 ড্যাশ সমান এটাকে 0 করব, এটাকে 0 করব, r1 ড্যাশ সমান করব r1 প্লাস 3, সরি r1 ড্যাশ সমান r1 প্লাস 3 r3, হ্যাঁ, আর r2 ড্যাশ সমান করব r2 মাইনাস r1। আচ্ছা তাহলে দেখ এটা হয়ে যাবে 0, 3 দিয়ে গুণ, তাহলে 2 প্লাস 6 মানে 8 আর 0, এটা হয়ে যাবে দেখ 0। আচ্ছা 2 r2 মাইনাস r1 বলেছি, -2 -2 -4, আর এটা হবে তোর r2 মাইনাস r1 করলে বল ভুল হচ্ছে, r1 ড্যাশ সমান করলাম r1 প্লাস 3 r3, আর r2 ড্যাশ সমান করবো r2 মাইনাস r3, r3টাকে ফিক্স রেখেছি, ঠিক আছে, 1 2 -3, এটা 0 আসছে না বলছিস নাকি, না 1 3 r3 -3 মানে এটা -8 হচ্ছে, -8 আসছে। আচ্ছা এইটা তোর হচ্ছে তোর r2 মাইনাস r3, তার মানে হচ্ছে 1 মাইনাস -3 মানে 4 ইন্টু x1 x2 x3 ইজ ইকাল টু 0 0 0। আচ্ছা এবার দেখ এখান থেকে পরের লাইনে বুঝতেই পারছিস এই রোটার সাহায্য নিয়ে এটাকে আমি 0 করে নিতে পারবো, তাহলে r1 ড্যাশ সমান করছি আমি r1 প্লাস 2 r2, তাহলে দেখ এটা হয়ে যাবে 0 0 0, 0 -4 4, 1 2 -3, x1 x2 x3 সমান 0 0 0 হবে তো দেখ। আচ্ছা তাহলে এখান থেকে লিখে দিচ্ছি therefore the above system becomes আর অপারেশন করার দরকার হবে না, x1 x2 x3 মান বেরিয়ে যাবে দেখ এখান থেকে, তাহলে এখান থেকে পাবি দেখ -4x2 প্লাস 4x3 সমান 0। আচ্ছা তারপর একটা হবে 1 ইন্টু x1, আচ্ছা এখান থেকে বার করে নে, এখান থেকে x3 সমান x2 পেয়ে যাচ্ছিস, আচ্ছা এখান থেকে পাবি 1 ইন্টু x1 প্লাস 2 ইন্টু x2 মাইনাস 3 ইন্টু x3 সমান 0। আচ্ছা আমি তাহলে কোনটাকে ধরে নেবো বল, এখানে আমি ধরে নিচ্ছি লেট x2 সমান x3 সমান c1 সে, তাহলে দেখ x1টা হবে সেক্ষেত্রে 3x3 মাইনাস 2x2, এই যে এখান থেকে x1টা বার করলাম, x1 সমান 3x3 মাইনাস 2x2, তার মানে 3c1 মাইনাস 2c1 মানে c1 দেখ। আচ্ছা পাশে লিখে নিবি তাহলে হোয়ার
C1 is any non-zero arbitrary real number. C1 is any non-zero arbitrary real number. তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখ দাস ক্যাপিটাল X is equal to x1 x2 x3 সমান মানগুলো বসিয়ে দিচ্ছি দেখ x1 মানে C1 পেয়েছিলাম, x2 ও C1, x3 ও C1। তাহলে এখান থেকে দেখ C1 ইন্টু 111 এটা হয়ে যাচ্ছে কি আমাদের না বি দ্য রিকোয়ার্ড আইগেন ভেক্টর, বি দ্য রিকোয়ার্ড আইগেন ভেক্টর, be the required eigenvector corresponding to the eigenvalue lambda সমান কত, corresponding to the eigenvalue lambda is equal to 5। তাহলে দেখ lambda সমান 5 এর রেসপেক্টে আমাদের আইগেন ভেক্টরটা বেরিয়ে গেল C1 ইন্টু 111। এরপরে আসছি ল্যামডা সমান যখন 1 হবে তখন এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু যখন 1 ধরবো এবার, তাহলে এরপর করছি যে when lambda is equal to 1, when lambda is equal to 1 then capital X is equal to আমরা ধরে নিচ্ছি দেখ C4 C5 C6। when lambda is equal to 1 then capital X is equal to C4 C5 C6 be the required eigenvector, be the required eigenvector corresponding to the eigenvalue lambda is equal to 1, be the required eigenvector। আচ্ছা when lambda সমান 1 then x is equal to এটা be the required eigenvector, আর এখানে কিছু লেখার দরকার নেই, be the required eigenvector। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে ল্যামডা সমান যখন 1 তখন আমরা এটাকে ধরতে হবে একটু লেখাটা, এটাকে ধরবি কি x4 x5 x6, ঠিক আছে, এটাকে একটু কেটে কারেকশন করে x4 x5 x6 করে নিবি, x4 x5 x6 করে নিলাম। আচ্ছা তাহলে দেখ বি দ্য রিকোয়ার্ড আইগেন ভেক্টর হলো, তাহলে এখান থেকে লিখবো দেন ax is equal to lambda x gives, তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি না a মাইনাস ল্যামডা ইন্টু i3 ইন্টু ক্যাপিটাল x সমান ও, এটা পাচ্ছিস দেখ। আচ্ছা তাহলে এবার আমি দেখ ল্যামডার মানটা 1 বসাবো, ঠিক আছে, ল্যামডার মানটা 1 বসাবো কোথায় না ল্যামডার মানটা 1 বসাবো দেখ এই যে এইখানে দেখ, তাহলে a মাইনাস ল্যামডা i3 মানটা হবে দেখ 1 2 1 1 2 1, সেকেন্ড রো হবে দেখ 1 2 1, আর থার্ড রো হবে দেখ 1 2 1 ইন্টু x4 x5 x6 সমান 0 0 0 হবে তো, এটা আসবে না আসবে না? আচ্ছা তাহলে এবার দেখ এটা সুবিধা হয়েছে দেখ এখান থেকে ডাইরেক্ট লিখে দে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, r3 ড্যাশ সমান r3 মাইনাস r1, তাহলে এটা হবে 1 2 1 0 0 0 0 0 0 x1 x2 x3 সমান 0 0 0 লেখা যাবে। খেয়াল করে দেখ এখানে একটা ইকুয়েশন আছে তাহলে এখান থেকে লিখে নিচ্ছি therefore the above system becomes, therefore the above system becomes, তাহলে দেখ কি হয়ে যাবে না 1 ইন্টু x1 প্লাস 2 ইন্টু x2, সরি হ্যাঁ এটা x4 হবে, একটু ভুল হচ্ছে তাড়াতাড়ি করতে যাচ্ছি, x4 x5 x6। আচ্ছা তাহলে এখান থেকে দেখ পেয়ে যাবি x4 প্লাস 2 x5
প্লাস এক্স সিক্স সমান 0। খেয়াল করে দেখ এখানে কিন্তু আমাদের একটা ইকুয়েশন আছে, আর কোনো ইকুয়েশন নেই। তাহলে একটা ইকুয়েশন তিনটে আননোন, তাহলে তোকে দুটো ধরে নিতে হবে এখানে। কি বললাম বোঝা গেছে? এটাকে সমাধান করতে গেলে তোকে দুটো ধরে নিতে হবে। একটা ইকুয়েশন তিনটে আননোন যেহেতু আছে, x4 x5 x6 তিনটে আননোন আর একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে সলভ করতে গেলে তোকে দুটো ধরে নিতে হবে এখানে। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট, আচ্ছা কি ধরে নেবো বল দেখি। এখানে আমরা এখানে ধরে নিচ্ছি, মনে কর কত ধরবো, x5টা ধরে নিচ্ছি মনে কর C2, আর x6টা মনে কর ধরে নিচ্ছি C3। তাহলে x4টা কত হবে বল দেখি। x4 হয়ে যাবে -2C2 -C3, তাই তো? আচ্ছা এরকম ধরলে কিন্তু উত্তর মিলবে না, আগেই বলে রাখছি, অসুবিধা নেই। তোরা অন্যভাবেও ধরতে পারিস। তোরা x4টাকে অনেক রকমভাবে ধরা যাবে। x4টাকে C2 ধরে নিতে পারিস, কি বললাম বুঝলি? আর x5টাকে C3 ধরে নিয়ে করতে পারিস, এটাও ধরে করা যাবে। আমি এটা ধরলাম x5 সমান C2 x6 সমান C3। তাহলে দেওয়ার পর x4টা হবে, হ্যাঁ বল। ফ্র্যাকশন আসবে না, ফ্র্যাকশন এখান থেকে আসবে না। দেখ x4 আর x5 যদি ধরে নি, x6 এর মান ফ্র্যাকশন আসবে না, ভগ্নাংশ হবে না। আচ্ছা এখান থেকে দেখ আমি এটা ধরলাম, এটাও ধরা যাবে, এটাও যেমন ধরা যাবে, আবার অন্য কিছু দিয়েও ধরা যাবে। যাই হোক আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট এইটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ওরা উত্তরে দেখবি একটু অন্যরকম ভাবে ধরে করেছে, হয়তো আমাদের এই ধরাটার সাথে উত্তর মিলবে না হয়তো। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যেটা আগে বললাম আইগেন ভেক্টর না মিললেও অসুবিধা কিছু নেই, এখানে ধরাগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে উত্তর মিলবে কি মিলবে না, যেটা আগেই বললাম। আচ্ছা তাহলে এখান থেকে দেখ x4টা পেয়ে যাচ্ছিস -x6 -2x5। তাহলে মানটা বসালে দেখ হবে -C3 -2C2। এখানে পাশে লিখে নিবি হোয়ার C2 and C3 আর নন জিরো আরবিট্রারি রিয়েল নাম্বার, where C2 and C3 are non-zero arbitrary real number. Therefore, capital X is equal to x4, x5, x6 সমান, মানগুলো বসাচ্ছি, ভালো করে খেয়াল করবি কিভাবে বসাচ্ছি মানগুলো। x4 এর মান হচ্ছে -2C2 -C3, x5 এর মান হচ্ছে C2, x6 এর মান হচ্ছে C3। এখান থেকে সমান দিয়ে লিখছি দেখ এটাকে C2 ইন্টু -2 1 0 প্লাস C3 ইন্টু -1 0 1। দেখ লেখা যাবে কিনা দেখ তো, এই লাইনটা বুঝতে পারলি কিনা, এই লাইনটা বোঝা গেল কিনা দেখ। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেওয়ার পরে x সমান এটা বি দা রিকোয়ার্ড আইগেন ভেক্টর corresponding to the eigenvalue ল্যামডা সমান 1। দেখ এইখানে অঙ্কটা কমপ্লিট হলো আমাদের, বোঝা গেল কিনা দেখ। তাহলে ল্যামডা ইজ ইকাল টু 1 দুবার ছিল, 1 1 5 এইগুলো আইগেন ভ্যালু ছিল। তাহলে এখানেও দেখ আমরা দুটো আইগেন ভেক্টর পেয়েছি, ঠিক আছে? এটা উত্তর কিন্তু মেলে নে, দেখবি বইয়ের সাথে মেলে নে, ওই ধরাটা একটু বললাম ধরাটার জন্য মেলে নে। তাহলে এইখান থেকে দেখ দুটো আইগেন ভেক্টর এটা হলো, আর এইখান থেকে আমরা ল্যামডা ইজ ইকাল টু যখন 5 পেয়েছিলাম তখন এইখান থেকে C1 ইন্টু এটা বি দ্য রিকোয়ার্ড আইগেন ভেক্টর করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা সমান 5। দেখ বোঝা গেল কিনা এটা। তাহলে মাপার বই থেকে দেখ 7 এর দাগে 3 এর যে প্রবলেমটা, সেই প্রবলেমটা তাহলে কমপ্লিট হলো, দেখে নে।